আমার মা আব্বা সারা রাত যতক্ষণ জেগে থাকি আপনার বক্তব্য না শুনলে ঘুম হয় না। তাহলে তোমার যদি এত জ্বালা ধরে শাল দিয়ে দাও, দিয়ে দিল। ভালো করে বুঝবেন, হ্যাঁ? যখনই যেখানে যে জায়গাটায় যেটা কিনতে যাব, আল্লাহর এটা রহমত, অধিকাংশ জায়গায় পয়সা পাতি লাগে না। অধিকাংশ জায়গায় কেউ না কেউ ভক্ত থাকেই। উমরা করতে গেলাম, 19 দিন ছিলাম, তা 19 দিন খেয়ে আমার ডায়রিয়া হয়ে যাওয়ার অবস্থা। 1 টাকা আমার খরচা হয়নি। মক্কা মদিনাতে, দুবাইয়ে গেলাম এবছর সফরে, মানে দাওয়াত খেয়ে উঠতে পারছি না। তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প নয়, আপনাকে একটা জায়গা বোঝাচ্ছি, আপনি দ্বীনি শিক্ষা যদি অর্জন করেন 2 জায়গায় উপকার। এক, এখানে হয়তো বেতন কিছু কম হলেও চরম সম্মানে থাকবেন আপনার বেটা। আপনার দেশি মুরগি ও খাবে, আপনার বইয়ের দেশি মুরগির ডিম ইমাম সাহেব খাবে। গ্রামের ওই লোকটা, যে লোকটা 50,000 টাকার বেতন পায়, ও যে কাপড়ের জামা বানাতে পারে না, খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি। জান, ও যে সেন্ট ব্যবহার করে, এই সেন্টটাই মাস্টার মশাই খুঁজে পাবে না। ঠিক বলছি না? এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে না, এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে এইখানেও সম্মান তোমার কম নয়। 2, আখেরাতে তুমি শুধু একটুখানি, এই তো 30 বছর হয়ে গেল, আর হয়তো 20 বছর, আর হয়তো 30 বছর অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর জান্নাতে রেডি করা আছে। চলুন এইবার আপনাকে বলি দুনিয়াবী শিক্ষার উপকার কি, ক্ষতি কি। এক, যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন, স্টেজে কোনো মাস্টার মশাই আছেন কিনা আমার জানা নেই। কোনো আছেন? কোনো মাস্টার মশাই আছেন? আচ্ছা, সরকারি না হোক বেসরকারি কোন স্কুলের টিচার আছেন, বা প্রাইভেট কোন টিচার আছেন, কেউ না কেউ আছেন, আছেন না? এক, কোন লোকের ভিতরে যদি দ্বীনের জ্ঞান যদি না থাকে, সে তার বেটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক, কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ, আপনার বেটা ভিতরে বেঈমান হয়ে গেছে, আপনি জানা নেই আপনার। আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি, কাল সকাল হতে হতে আপনার বেটাকে এগুলো সংশোধন করুন, তাছাড়া আপনার বেটার মুসলিম নেই। যদি বলছেন কেন, এই দেখুন আপনাকে বলে দিই। এক, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, এই নবীটির আব্বা ছিল না, বিনা বাপের নবী। কে বলুন তো? ঈসা আলাইহিস সালাম। আমরা কোরআনে তার নাম পেয়েছি ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, স্কুলে কি পড়ানো হয়, এর নাম কি স্কুলে? যিশু। ইয়েস, যিশু। 2, এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম, তাই না? জি। স্কুলে কি পড়ানো হয়? ম্যারি, ম্যারি, তাই না? ওর জন্ম হয়েছে, ইসলাম বলছে বাইতুল্লাহম, আর কোরআন এটা বলছে বাইতুল্লাহম। স্কুলে কি বলছে? বেতেলহেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে। বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এক, এর নাম কোরআন বলছে ঈসা, আপনার বেটা যদি এখনো 16 বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু, তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে, একটা নবীকে বিকৃতি করলে, তার ঈমান থাকবে না যাবে? যাবে, ঈমান থাকবে না। কোরআন বলছে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কোরআন কি বলছে? মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে? মাটি থেকে। স্কুলে কি বলছে? চার্লস ডারউইনের থিওরি জানেন, বলছে বানর থেকে মানুষ। ওই জন্য হেডমাস্টারের ঘরে দেখবেন, অনেক ডাক্তারের ঘরে দেখবেন এরকম করে আছে, একটা ক্যালেন্ডারের ছবি, একটা লোক এইরকম করে আছে, একটা লোক এইরকম, তারপরে একজন গড়িয়া, তারপরে একজন হনুমানের মতো, তারপরে একজন মানুষ হাফ প্যান্ট পরা, তারপরে বিবর্তন হতে হতে একজন ফুল মানুষ। এরকম ক্যালেন্ডার আছে না? আছে। তার মানে আমি শুধু মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে? কিছু মানুষের মাথায় দিতে পারতে। হ্যাঁ, মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে, কিছু গোবর মানুষের মাথায় দিতে পারতে। কারণ চার্লস ডারউইন বলেছে যে বানর থেকে মানুষ হয়েছে, তাই তো? বিবর্তন হতে হতো। শিক্ষিত সমাজ খুব ভালো করে জানেন। আমি মমতাজুল ইসলাম। এক, এটা হেডমাস্টার পড়ায় কি করে স্কুলে? হ্যাঁ,
সহকারী শিক্ষক এটা পড়ায় কি করে? এত বড় একটা মিথ্যা কথা। আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা উদাহরণ পেশ করছি। আমার বাড়িতে একটা দেশি গরু আছে। আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে যে একটা জার্সি গরুর বাছুর আমার দরকার। তা আমার গরুটা যখন হিটে আসবে, তখন আমি যদি ডাক্তারকে বলে জার্সি গরুর ইনজেকশন যদি পুশ করি তার জরায়ুতে, বলুন তো জার্সি গরু আমি পেতে পারি কি পারি না? পারি। আরে ভাই, দেশি গরুর পেটে যদি জার্সি গরুর ইনজেকশন দেওয়া হয় তা জার্সি গরু হবে না? হবে। তা আমার মেয়েটা বাড়িতে খুব কাঁদে, আব্বা একটা হরিণ এনে দাও না, একটা হরিণের বাচ্চা এনে দাও আব্বা। আমি বলছি ওরে পাগলি, হরিণের বাচ্চা তো সাধারণত লিগাল ভাবে কিনতে পাওয়া যায় না, চল তার তোকে সুন্দরবনে বেড়াতে নিয়ে যায়। না আব্বু, আমি হরিণের বাচ্চা নেবো। তা আমি একদিন ডাক্তারকে ফোন করে বলছি, হরিপদ বাবু। বলছি কি হলো? আমি যে আমার গরুর পেটে একটু হরিণের বীর্য এনে পুশ করে দেন তো, যাতে হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব? আপনি অস্ট্রেলিয়ান গরু চান, ভিয়েতনামি গরু চান, থাইল্যান্ডের গরু চান, বাংলাদেশের গরু চান, আপনি আমেরিকার গরু চান, নিউজিল্যান্ডের গরু চান, ওর পেটের ভিতরে যা মেশিন ফিট করা আছে গরুর বাচ্চা হবে, এর ভিতর থেকে কোনো রকমের হরিণের বাচ্চার সম্ভব হবে না। হাতির পেটে হাতিরই বাচ্চা হবে, কখনো বাঘের বাচ্চা সম্ভব নয়। চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে যে বাঁদরের পেট থেকে বাঁদরের বিবর্তনে মানুষ হয়েছে, আমি চার্লস ডারউইনটা এখন বেঁচে নেই, ওনাকে বলছি না, আমি হেডমাস্টারকে বলছি, যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন 2024 সালে। যে হেডমাস্টার, বাঁদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয়, আজকে কেন 2-10 বছরে সুন্দরবনের বানরগুলো বিবর্তন হতে হতে 2-4টে মানুষ হলো না কেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। দুই, বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী। এই প্রাণীর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে? যারা বানর খেলা দেখায় দেখেছেন আপনাদের দিকে আছে? ওই বাঁদর যারা খেলা দেখায় ওরা তো 20 বছর ধরে দেখাচ্ছে, তো ওই বাঁদরটাকে এত শেখাচ্ছে, কোনোদিন কেউ মানুষ হয়ে যায়নি। গেছে? তার মানে এটা একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। বলুন এবার, আপনার বেটা যদি চার্লস ডারউইনের এই থিওরিটা যদি স্কুলে পড়ে আসে যে বানর থেকে মানুষ হয়েছে, আর কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, কোরআনের সঙ্গে চার্লস ডারউইনের স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় আপনার বেটার যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনার বেটা রাতের অন্ধকারে বেঈমানে পরিণত হয়েছে, আর মুসলিম নেই। ওই জন্য বিনীত অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, কম্পালসারি, থাকতেই হবে। ইলমে শিক্ষা বলতে এটা নয়, আলেম ওলামারা এটা আপনাকে বুঝায়নি, আমি আপনাকে বলছি শুনে নেন। ইলমে শিক্ষা মানে এটা নয় যে আপনার ছেলেকে 12 বছর মাদ্রাসায় পড়তে হবে আর 24 হাত পাগড়ি জলসাতে এরকম করে বেঁধে দিবে, ওই মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে। জি না, ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে, আপনার ছেলে শিরক কাকে বলে জানবে, বিদআত কাকে বলে জানবে। এক কথায় ইসলামিক বেসিক সিস্টেমগুলো, বেসিক পদ্ধতিগুলো আপনার বেটা জেনে যাবে। ইলমে শিক্ষা ফরজ, এইটা তার পূরণ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপর আপনার ছেলে ডাক্তার হোক, তারপর আপনার ছেলে মাস্টার হোক, তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তারপর আপনার ছেলে আইপিএস হোক, তারপর আপনার ছেলে বিডিও হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয়, আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না। আমি বলছি, আপনার বেটা যেমন চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে, সাথে সাথে যেন এটা জানে কোরআন বলেছে মাটি থেকে মানুষ তৈরি। আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম যিশু, আপনার বেটা যেন এটাও যেন জানে যে এর নাম ঈসা। বেটা যেমন জানবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটা যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম। আপনার বেটা যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেথলেহেম, কোরআন বলছে বাইতুল লাহাম। এই দুটো শিক্ষায় যেন আপনার বেটার ভিতরে থাকে।
যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার বেটা বেঈমানে পরিণত হবে। কি বলছি বুঝতে পারছেন? কিছু মাথায় ঢুকলো?